দেখার সময় আসেনি। এই শান্তিপুরের মাটি বলেছিল যে পশ্চিমবাংলায় বামপন্থীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা এইটা বলছি আগেরবার ওই বাই ইলেকশনে শান্তিপুরে যে জয়টা আমাদের কানের কাছ দিয়ে বেরিয়ে গেছিল, যে কয়েকটা ভোটের জন্য আমরা জিততে পারিনি, সামান্য কয়েক হাজার ভোটের জন্য, সেই গ্যাপটা এবার আমরা পূরণ করতে চাই। এত প্রার্থী আছে, এত কেউ ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সৌমেন মাহাতোকে আপনারা চেনেন, আপনারা জানেন। এত বছর ধরে সৌমেন এখানে মিউনিসিপ্যালিটি দায়িত্ব সামলেছে, বিভিন্ন দায়িত্ব সামলেছে। ওর কাজ করার ক্ষমতা সম্পর্কে, গ্রহণযোগ্যতা সম্পর্কে আমার থেকে অনেক ভালো আপনারা। বাংলায় বুলডোজারের হুমকি দিলে সেই বুলডোজার ভোটের পর বিজেপির নেতাদের বাড়িঘর দলের পার্টি অফিসের উপর দিয়ে চলবে। শান্তিপুরে সৌমেন মাহাতোর সমর্থনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শান্তিপুরে সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতোর প্রচারের সমর্থনে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এদিন জনসভায় তিনি বলেন, যত সরকারি প্রকল্প চলছে, ভাতা চলছে, যেমন চলছে তেমনি চলবে, কোনো প্রকল্প বাদ হবে না। 15 বছর ধরে একটা দল সরকার চালাচ্ছে, 15 বছর সরকার চালানোর পরে একটা লোককে যুবসাথী দিচ্ছে মাঝে 1,500 টাকা, তাই আমাকে ভোট দাও। যুবসাথীর নাম করে ভোট চাইতে হচ্ছে, কত বড় নির্লজ্জ হলে এটা সম্ভব। এছাড়াও তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া আমাদের 450 লোককে খুন করেছে এই শুভেন্দু। এর হাতে আমরা 450 কর্মীর রক্ত লেগে আছে, তাই এর দায়িত্ব নেবে না যে আমাদেরকে ভোট দিয়ে বাংলায় আমরা শান্তি আনবো। যোগী আদিত্যনাথকে এখানে এনেছে সভা করতে, ওর নিজের রাজ্য জ্বলছে, আপনারা দেখছেন কাগজে। নয়ডায় শ্রমিকরা আগুন লাগিয়ে দিচ্ছে, বিক্ষোভ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে বিধানসভা ভোটের পরে পশ্চিমবাংলায় বুলডোজার চলবে বলছে, তাহলে আমরা বলছি এইবার বিধানসভা ভোটের পর পশ্চিমবাংলায় বুলডোজার তো চলবে। বিজেপি হারবে, বাংলায় বুলডোজার চলবে। বিজেপির নেতাদের বাড়িঘরের উপর দিয়ে, পার্টি অফিসের উপর দিয়ে বুলডোজার চলবে। যদি বুলডোজার আনো বাংলায়, যদি ওই বুলডোজারের হুমকিবাজি রাজনীতি করেছেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের ভরসায় সৌমেন মাহাতোকে আপনারা শান্তিপুর থেকে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন। শান্তিপুরের মানুষের কাছে আমাদের এই আবেদন থাকলে, এই আশা আছে, আমাদের এই ভরসা রয়েছে। এবং বিজেপির কথা আপনারা সবাই জানেন, যত ভোট এগিয়ে আসছে সব কথা ছেড়ে বিজেপির লোকেরা কানে কানে গিয়ে বলে বেড়াচ্ছে যে আমাদেরকে ভোট দাও। কেন না, কোথাও বামপন্থীদেরকে ভোট দিলে ভোট নষ্ট করা হবে, বামপন্থীরা তৃণমূলকে হারাতে পারবে না, তাই বামপন্থী মানুষদের কাছে হাত জোর করে বলছে আমাদেরকে ভোট দাও। দলের বড় বড় নেতারা, ওদের সভাপতি আগের দিন বলছে বামপন্থীদের কাছে আবেদন করছে আমাদেরকে ভোট দাও। শুভেন্দু অধিকারী বামপন্থীদের কাছে আবেদন করছে আমাদের ভোট দাও। এটা অদ্ভুত পার্টি এই বিজেপি। এরা তৃণমূলের কাছ থেকে প্রার্থী ভাড়া চায় আর বামপন্থীদের কাছ থেকে ভোট ভাড়া চায়। এটা আজব পার্টি। তোরা বেঁচে আছিস কেন? তোরা মরে যায় না। না আছে নিজের কোনো প্রার্থী, না আছে নিজের কোনো ভোট। তৃণমূল প্রার্থী দিলে তবে প্রার্থী জিতবে, আর আমরা ভোট দিলে তবে ওদের ভোট জিতবে। ঠিক আছে, থাকুন না, আপনারা থেকে দেখতে একটু সুন্দর আছে। ঠিক আছে, তো আমি বলছি আপনাদেরকে, এই যে প্রচার আছে, যা চলতে চলবে, কিন্তু আপনাদের কাছে বলছি দূর থেকে আমাদের কথা শুনছেন। এই প্রচারে যারা কান দিয়েছে, অনেক ক্ষেত্রে যারা এই প্রচারকে বিশ্বাসও করেছেন, ভরসা করেছেন, তাদেরকে বলছে আরে বাস্তব কি বলে, তথ্য কি বলে, পরিসংখ্যান কি বলে। বিজেপির হয়ে ঢাক পেটানোর জন্য অনেক মিডিয়া রয়েছে, ইলেকট্রাল বন্ডের টাকা কোটি কোটি মিডিয়া কিনে রেখে দিয়েছে। আর মিডিয়ার থেকেও ডেঞ্জারাস হচ্ছে এখন ওই ইউটিউবের আর ফেসবুকের কিছু ইনফ্লুয়েন্সার পয়সা দিয়ে কিনে রেখে দিয়েছে। সারা বছর তারা রিল বানায়, কোন দোকানে ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, কোথায় ভালো জিলিপি পাওয়া যায়, সেই সবে রিল বানায়। কিভাবে ক্যামেরার সামনে বসে নিজের মুখে মেকআপ করে দেখায় যে এইভাবে ভালো মেকআপ করা যায়। সব সারা বছর তো এইসব করে, ভোটের আগে বিজেপির কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে টাকাবে, সব একটা পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে যায়। সব কন্টেন্ট ক্রিয়েটার, কেউ বিজেপি হয়ে ছড়া কাটছে, কেউ তৃণমূল হয়ে ছড়া কাটছে। আর তারা বুঝিয়ে যাচ্ছে যে ওদেরকে ভোট, বামপন্থীদেরকে ভোট দিয়ে লাভ নেই, বিজেপিকে ভোট দিলে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। বিজেপি কোথায় তৃণমূলকে হারিয়েছে বলুন? আমি আগের কথা ছেড়ে দিলাম, 2021 বিধানসভা ভোটটাও জড়িত হবে। তার আগের কথা আমি বলছি না, এই বাংলার মাটিতে আমরা বামপন্থীরা 7 বার জিতেছি। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত একটা বার বিজেপি বাংলার গেটের বাইরে ঘুরঘুর করেছে, বাংলার ভেতর পা রাখতে পারেনি। আজ অব্দি বিজেপি একবার জিতেনি, সেটা অন্য কথা, ছেড়ে দিলাম। 2021 বিধানসভা ভোটের পরে আমরা শূন্য হয়ে গেলাম, আমরা একটা আসন পেলাম না। মানুষ দুহাত করে দিল বিজেপিকে, উজাড় করে দিল। 19টা এমপি তার আগে দিয়েছিল পার্লামেন্টে, 77 জন এমএলএ দিল। তারপরে 2021 বিধানসভার ভোট থেকে আজকে পর্যন্ত আমাদের রাজ্যে যতগুলো বাই ইলেকশন হয়েছে, যতগুলো মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে, কোথায় বলুন বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে? একটা জায়গায় কেউ বলতে পারবে 2021 পর থেকে আজ অব্দি বিজেপি তৃণমূলকে হারিয়েছে? না, আমরা হারিয়েছি। আমরা সাগরদিঘির বাই ইলেকশনে আমরা তৃণমূলকে হারিয়েছি, বিজেপি পারেনি। বিজেপি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, আমরা হারিয়েছি। এই শান্তিপুরের বাই ইলেকশন থেকে শুরু করে, বালিগঞ্জের বাই ইলেকশন থেকে শুরু করে, একটার পর একটা বাই ইলেকশনে কানের পাশ দিয়ে তৃণমূল বেরিয়ে গেছে। আমরা হারাতাম, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। মিউনিসিপ্যালিটি ভোট, পশ্চিমবাংলায় 108টা পুরসভার ভোট হয়েছে একসঙ্গে।
গোটা বাংলায় 2021 সালের পর থেকে আজকে পর্যন্ত একটা পুরসভায় আজ অব্দি বিজেপি তৃণমূলকে হারাতে পারেনি। আমরা হারিয়েছি এই পাশে তাহিরপুরের পুরসভায়, আমরা তৃণমূলকে হারিয়েছি, এবং খালি হারিয়েছি তাই নয়, আজকে 5 বছর ধরে তাহিরপুরের পুরসভা আমরা বামপন্থীরা চালাচ্ছি। গোটা বাংলার মানুষের কাছে আমরা বলছি, আপনারা যারা এখানে ভিডিও করছেন, মোবাইলে যারা রিড করছেন, যারা এখানে সাংবাদিকরা যারা রয়েছেন, গোটা বাংলার মানুষের কাছে আমরা বলছি, তারা সারা বাংলার দিকে তাকিয়ে দেখুন। দার্জিলিং এর পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের খাড়ি জঙ্গল পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় যদি একটা পুরসভা থেকে থাকে, যে পুরসভার অফিসে বসে পুরো ভোট পয়সা খায় না, কাউন্সিলররা চুরি করে না, যে পুরসভার ভেতর বিল্ডিং বানানোর জন্য কোনো কাউন্সিলরকে পয়সা দিতে হয় না, ছাদ ঢালাই করার জন্য কাউন্সিলরকে পয়সা দিতে হয় না, যদি বাংলায় এরকম একটা পুরসভা থেকে থাকে, সেই পুরসভার নাম হচ্ছে বামফ্রন্ট পরিচালিত এই নদিয়া তাহিরপুর পুরসভা। আমরা বামপন্থীরা সবাই পুরসভা যা আমরা এই নদিয়ায় করে দেখিয়েছি, যে আমরা তাহিরপুরে করে দেখিয়েছি, আমরা চাই শান্তিপুর সহ গোটা বাংলায় করে রাখা। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা এই লড়াই আমাদের পাশে দাঁড়ান। তৃণমূলের অবস্থা আপনারা বুঝতে পারছেন, তৃণমূল হারবে। শান্তিপুরে তৃণমূলের প্রার্থীও জানে তৃণমূল হারবে। এখানে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে আমার পরামর্শ দেওয়ার যোগ্যতা নেই, কিন্তু এইটুকু বলছি, একটা প্রার্থী হতে গেলে তো অনেক খরচা আছে। এমনি তো মিটিং মিছিল করতে, পোস্টার ছাপাতে, দেওয়াল লেখাতে যা খরচা হয়, প্রার্থী হওয়ার জন্য অভিষেক ব্যানার্জির পেছনে অনেক খরচা করতে হয়েছিল। তো আমি সেই সব ছেড়ে দিলাম। আমি যদি অভিষেকের টাকা, মমতার টাকা ছেড়েও দিই, মিটিং মিছিল করার জন্য, দেওয়াল লেখার জন্য, প্রচার করার জন্য, ফ্লেক্স ব্যানার করার জন্য যে টাকাটা খরচা করছেন, ফালতু সেই টাকাটা ভোটে দাঁড়িয়ে খরচা না করে টাকাটা ফিক্সড ডিপোজিট করলে বুড়ো বয়সে ইন্টারেস্ট টাকা কাজে লাগবে। কি করতে আপনি এখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়েছেন ভালো কথা, আপনি দাঁড়ান, লড়ুন। কিন্তু আপনারা দেখলেন কদিন আগে একটা ভিডিও এরকম, আপনারা যারা এখানে রয়েছেন, সামনে যারা রয়েছেন, মোবাইলে ভিডিও করছিলেন, বোধহয় কোনো এক সাংবাদিক মমতা ব্যানার্জির একটা মিটিং এর ভিডিও করছিলেন, আর মিটিং থেকে লোক উঠে চলে যাচ্ছে। তো সে বোধহয় কোনো সাংবাদিক ক্যামেরা ঘোরাতে গেছে সেই দিকে, যে মুখ্যমন্ত্রী স্টেজ থেকে ধমকাচ্ছে, এই তুমি ক্যামেরা ঘোরাচ্ছ কেন, আমার মুখের দিকে তাকাও, দেখো আমি দেখতে পাচ্ছ না, এখানে আমি আছি, আমার দিকে ক্যামেরা করো, ওই দিকে কেন ঘোরাচ্ছ, লোকের দিকে কেন ঘোরাচ্ছ? কি অবস্থা মুখ্যমন্ত্রী? সাধারণ মানুষ মিটিং থেকে চলে যাচ্ছে, আর সাংবাদিক সেটা ছবি তুলছে বলে যারা ক্যামেরা নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজ থেকে বকছে যে লোক ফাঁকা হয়ে যাচ্ছে, ওই দিকে ছবি দেখানো যাবে না, আমার মুখের ছবি দেখাও। আমরা বলছি, ভাই আপনারা যারা এখানে ক্যামেরা করছেন, আমাদের স্টেজের ছবি তুলতে হবে না, আপনারা ক্যামেরাটা উল্টো দিকে করেন, মানুষের দিকে করেন, জনগণের দিকে করেন, রাস্তা বন্ধ হয়ে গেছে, আমাদের লুকানোর কিছু নেই। আমরা চোর মমতার মতো ফাঁকা মিটিং করি না, আর মিডিয়াকে পয়সা খাইয়ে বলি না যে তোমাকে পয়সা দিচ্ছি, তোমার ক্যামেরা কোন দিকে তাক করবে আমি ঠিক করে দেবো। যতক্ষণ আমি মঞ্চে আছি, সামনে মাঠে গরু ছাগল চলে বেড়াক, তবু মঞ্চে আমাকে দেখেই যেতে হবে, আর আমি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যাবো। ওইসব সাংবাদিক রাজনীতি আমরা বামপন্থীরা করি না। যেদিন আমাদের মিছিলের লোক কমে গেছে, সেই দিন আমরা লড়াই ছাড়িনি। সেই দিনও কখনো একা হাঁটতে হয়েছে, কখনো দুজনকে চারজনকে নিয়ে হাঁটতে হয়েছে। যার জন্য লড়াই করেছি 2016 সালে এই শান্তিপুরে, নিজের প্রতীকে লড়াই না করে কংগ্রেসের প্রতীকে যাকে জিতিয়েছিলাম, সে গদ্দারি করেছে, বেইমানি করেছে, বিক্রি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের পতাকা ছাড়িনি। আমাদের যেদিন মিছিলের লোক কমে গেছে, সেই জন্য লাল পতাকা নিয়ে মিছিল করেছি। আর আজকে এই হাজার হাজার মানুষের মাঝখানেও আমরা লাল পতাকা উঠিয়ে বলছি, এই শান্তিপুরে আমরা জিতবো। কিন্তু জিতবো খালি যারা লাল পতাকা ধরেন তাদের জন্য নয়, যারা কোনোদিন আমাদেরকে এটাকে ভোট দেননি, বা হয়তো একসময় আমাদেরকে ভোট দিতেন, গত কয়েকটা ভোটে আমাদেরকে ভোট দেননি, যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, আমরা তাদের জন্য জিতেছি, আমরা তাদের জন্য কাজ করতে চাই। সৌমেন মাহাতোকে আপনারা দেখেছেন কাউন্সিলর হিসেবে কাজ করার সময় কখনো দেখেননি, কে তৃণমূল, কে বিজেপি, আর কে সিপিএম। উনি বিধায়ক হিসেবে কাজ করার সময় দেখতেন না কে তৃণমূল, কে বিজেপি, আর কে সিপিএম। সবাইকে নিয়ে, সবার পরামর্শ মাথায় নিয়ে কাজ করবেন, কাজ করার সুযোগ পাবেন। কতগুলো কাজ দেখুন, আমরা এখানে দাঁড়িয়ে দেখুন ঘন্টা ঘন্টা তৃণমূলকে নিয়ে, বিজেপিকে নিয়ে বলে যাওয়া যায়। ওদের এই স্ট্যান্ডবাজি রাজনীতি আপনারা দেখছেন, দেশ জুড়ে দেখছেন, রাজ্যে দেখছেন। বিজেপির নেতারা পশ্চিমবাংলায় ঘর বাড়ি বানিয়ে ফেলেছে। প্রত্যেক বছর ভোটের আগে এই দৃশ্যই আমরা দেখি। আকাশ ঢেকে যায় বাংলার হেলিকপ্টারে, যোগী আদিত্যনাথের হেলিকপ্টার, মোদীর হেলিকপ্টার, অমিত শাহ হেলিকপ্টার, কোথাকার হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তার হেলিকপ্টার। বাংলার আকাশে আর পাখি দেখা যায় না, কারণ বিজেপি হেলিকপ্টার ওঠে ভোটের পরে, ভোটের আগে। আর ভোটের পরে কোথায় চলে যায়, তখন বিজেপির কর্মীগুলো মার খায়। আর মুকুল রায় থেকে শুরু করে ওই একটা আছে এখানে আপনাদের মুকুটমণি অধিকারী থেকে শুরু করে যত এদের এমএলএ গুলো রয়েছে, কর্মীগুলো মার খায় দেওয়াল লিখতে গিয়ে, বুথে বসতে গিয়ে, মিটিং মিছিল করতে গিয়ে কর্মীগুলো মার খায়, আর নেতাগুলো মমতার পায়ে গিয়ে ডাইভ দেয়। আপনাদেরকে বলছি, এদের কথা আপনাদের জানা আছে, এদেরকে আপনাদের চেনা হয়ে গেছে, এদের দৌড় আপনাদের জানা আছে। এই সামনের 14 মে, আজ থেকে 14 দিন পরে পশ্চিমবাংলা বিধানসভার ফলাফল বেরোবে। সোজা বাংলা কথা বলছি, পশ্চিমবাংলায় বিজেপি সরকার তৈরি করতে পারবে না, তার ত্রিসীমানায় যেতে পারবে না। পশ্চিমবাংলায় বিজেপি হারবে।
কিন্তু হারবে খালি সেটা বড় কথা না। এই যে আমরা সরকার করব তাই অন্য কাউকে ভোট দিয়ে লাভ নেই, আমাদেরকে ভোট দাও। এই গল্প 2016 সাল থেকে শুনিয়ে এসছে 16 গেছে, 19 গেছে, 21 গেছে, 24 গেছে, ওদের দৌড় আপনাদের জানা হয়ে গেছে। আগে রাম পরে বাম এইসব গল্প অনেক শুনিয়েছিল। বামেরা বামের জায়গায় মাথা উঁচু করে আছে, আর রামের নাম করে ভোটে জিতে মুকুল রায়রা মমতার পায়ে বিক্রি হয়ে গেছে। তাই ওদেরকে আপনাদের দেখা হয়ে গেছে। আপনাদেরকে বলছি, এইবার বিজেপির শেষবার পশ্চিমবাংলায়, সামনে 4 মে দুপুরবেলা পশ্চিমবাংলায় বিজেপি হারবে, এবং সেই যে হারবে আগামী অনেক বছরের জন্য পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। নোটার থেকে কম ভোট, নির্দল প্রার্থীর থেকে কম ভোট পাবে বিজেপি আগামী দিনে, যেরকম এক সময় পেত। আমরা বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে বাংলায় উড়ে আসিনি, আমরা কমিউনিস্ট পার্টি করি। এই বাংলার মাটিতে তেভাগা আন্দোলন থেকে, এই বাংলার মাটিতে উদ্বাস্তু আন্দোলন থেকে, এই বাংলার মাটিতে ছাত্র যুব আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। আমরা এই মাটিতে ছিলাম, আমরা এই বাংলার মাটিতে আছি, আমরাই এই বাংলার মাটিতে থাকবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এইটা বলছি আগের বার ওই বাই ইলেকশনে শান্তিপুরে যে জয়টা আমাদের কানের পাশ দিয়ে বেরিয়ে গেছিল, যে কয়েকটা ভোটের জন্য আমরা জিততে পারিনি, সামান্য কয়েক হাজার ভোটের জন্য, সেই গ্যাপটা এবার আমরা পূরণ করতে চাই। এত প্রার্থী আছে, এত কেউ ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সৌমেন মাহাতোকে আপনারা চেনেন, আপনারা জানেন। এত বছর ধরে সৌমেন দা এখানে মিউনিসিপ্যালিটির দায়িত্ব সামলেছে, বিভিন্ন দায়িত্ব সামলেছে। ওর কাজ করার ক্ষমতা সম্পর্কে, ওর গ্রহণযোগ্যতা সম্পর্কে আমার থেকে অনেক ভালো আপনারা জানেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের ভরসায় সৌমেন মাহাতোকে আপনারা শান্তিপুর থেকে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন। শান্তিপুরের মানুষের কাছে আমাদের এই আবেদন থাকলেও, এই আশা আছে, আমাদের এই ভরসা রয়েছে। যেমন বিজেপির কথা আপনারা সবাই জানেন, যত ভোট এগিয়ে আসছে সব কথা ছেড়ে বিজেপির লোকেরা কানে কানে গিয়ে বলে বেড়াচ্ছে যে আমাদেরকে ভোট দাও। কেন না, কোথাও বামপন্থীদেরকে ভোট দিলে ভোট নষ্ট করা হবে, বামপন্থীরা তৃণমূলকে হারাতে পারবে না, তাই বামপন্থী মানুষদের কাছে হাত জোর করে বলছি আমাদেরকে ভোট দাও। ওদের দলের বড় বড় নেতারা, ওদের সভাপতি আগের দিন বলছে বামপন্থীদের কাছে আবেদন করছে আমাদেরকে ভোট দাও। শুভেন্দু অধিকারী বলে বামপন্থীদের কাছে আবেদন করছে আমাদের ভোট দাও। এটা অদ্ভুত পার্টি এই বিজেপি। এরা তৃণমূলের কাছ থেকে প্রার্থী ভাড়া চায় আর বামপন্থীদের কাছ থেকে ভোট ভাড়া চায়। এটা আজব পার্টি। তোরা বেঁচে আছিস কেন ভাই? তোরা মরে যা না। না আছে নিজের কোনো প্রার্থী, না আছে নিজের কোনো ভোট। তৃণমূল প্রার্থী দিলে তবে ওদের প্রার্থী জুটবে, আর আমরা ভোট দিলে তবে ওদের ভোট জুটবে। ঠিক আছে, থাকুক না, আপনার ওখান থেকে দেখতে কি অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমি বলছি আপনাদেরকে, এই যে প্রচার আছে, যা চলতে চলবে, কিন্তু আপনাদের কাছে বলছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, এই প্রচারে যারা কান দিয়েছেন, অনেক ক্ষেত্রে যারা এই প্রচারকে বিশ্বাসও করেছেন, ভরসা করেছেন, তাদেরকে বলছি, আচ্ছা বাস্তব কি বলে, তথ্য কি বলে, পরিসংখ্যান কি বলে? বিজেপির হয়ে ঢাক পাঠানোর জন্য অনেক মিডিয়া রয়েছে, ইলেকট্রাল বন্ডের টাকায় কোটি কোটি মিডিয়া কিনে রেখে দিয়েছে। আর মিডিয়ার থেকেও ডেঞ্জারাস হচ্ছে এখন ওই ইউটিউবের আর ফেসবুকের কিছু ইনফ্লুয়েন্সার, পয়সা দিয়ে কিনে রেখে দিয়েছে। সারা বছর তারা রিল বানায়, কোন দোকানে ভালো সিঙ্গারা পাওয়া যায়, কোথায় ভালো জিলিপি পাওয়া যায়, সেই সবে রিল বানায়। কিভাবে ক্যামেরার সামনে বসে নিজের মুখে মেকআপ করে দেখায় যে এইভাবে ভালো মেকআপ করা যায়। সব সারা বছর ধরে এইসব করে, ভোটের আগে বিজেপির কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে টাকা পেয়ে সব একটা পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে যায়। সব কন্টেন্ট ক্রিয়েটার, কেউ বিজেপি হয়ে ছড়া কাটছে, কেউ তৃণমূলের হয়ে ছড়া কাটছে। আর তারা বুঝিয়ে যাচ্ছে যে ওদেরকে ভোট, বামপন্থীদেরকে ভোট দিয়ে লাভ নেই, বিজেপিকে ভোট দিলে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। বিজেপি কোথায় তৃণমূলকে হারিয়েছে বলুন তো? আমি আগের কথা ছেড়ে দিলাম, 2021-এর বিধানসভা ভোটটাও যদি ধরি, তার আগের কথা আমি বলছি না। এই বাংলার মাটিতে আমরা বামপন্থীরা 7 বার জিতেছি। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত একটা বার বিজেপি বাংলার গেটের বাইরে ঘুরঘুর করেছে, বাংলার ভেতর পা রাখতে পারেনি। আজ অব্দি বিজেপি একবার জেতেনি, সে তো অন্য কথা, ছেড়ে দিলাম। 2021-এর বিধানসভা ভোটের পরে আমরা শূন্য হয়ে গেলাম, আমরা একটা আসন পেলাম না। মানুষ দুহাত করে দিল বিজেপিকে, উজাড় করে দিল। 19টা এমপি তার আগে দিয়েছিল পার্লামেন্টে, 77 জন এমএলএ দিল। তারপরে 2021-এর বিধানসভার ভোট থেকে আজকে পর্যন্ত আমাদের রাজ্যে যতগুলো বাই ইলেকশন হয়েছে, যতগুলো মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে, কোথায় বলুন বিজেপি তৃণমূলকে হারাতে পেরেছে? একটা জায়গায় কেউ বলতে পারবে? 2021-এর পর থেকে আজ অব্দি বিজেপি তৃণমূলকে হারিয়েছে না? আমরা হারিয়েছি। আমরা সাগরদিঘির বাই ইলেকশনে আমরা তৃণমূলকে হারিয়েছি, বিজেপি পারেনি। বিজেপির জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে, আমরা হারিয়েছি। এই শান্তিপুরের বাই ইলেকশন থেকে শুরু করে, বালিগঞ্জের বাই ইলেকশন থেকে শুরু করে, একটার পর একটা বাই ইলেকশনে কানের পাশ দিয়ে তৃণমূল বেরিয়ে গেছে। আমরা হারাতাম, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। মিউনিসিপ্যালিটির ভোট, পশ্চিমবাংলায় 108টা পুরসভার ভোট হয়েছে একসঙ্গে। গোটা বাংলায় 2021 সালের পর থেকে আজকে পর্যন্ত একটা পুরসভায় আজ অব্দি বিজেপি তৃণমূলকে হারাতে পারেনি। আমরা হারিয়েছি এই পাশে তাহিরপুরের পুরসভায়, আমরা তৃণমূলকে হারিয়েছি। এবং খালি হারিয়েছি তাই নয়,
আজকে 5 বছর ধরে তাহিরপুরের পুরসভা আমরা বামপন্থীরা চালাচ্ছি। গোটা বাংলার মানুষের কাছে আমরা বলছি, আপনারা যারা এখানে ভিডিও করছেন, মোবাইলে যারা রিল করছেন, যারা এখানে সাংবাদিকরা যারা রয়েছেন, গোটা বাংলার মানুষের কাছে আমরা বলছি, তারা সারা বাংলার দিকে তাকিয়ে দেখুন। দার্জিলিং এর পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের খাড়ি জঙ্গল পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় যদি একটা পুরসভা থেকে থাকে, যে পুরসভার অফিসে বসে পুরো ভোট পয়সা খায় না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।